মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও পোস্ট করব তোমাদের সামনে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আজকে কিন্তু হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার দিনটা আমার কিভাবে কাটবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো জানি আমার মঙ্গলবার দিনটা কিভাবে কাটছে, কিন্তু তোমরা তো আর জানো না, কেননা আমি সারাদিন ভিডিও করছি, রাত্রে এডিটিং করতেছি। তো সেজন্য বললাম যে আমি মঙ্গলবার দিনটা আমার কিভাবে কাটছে আমি পুরোটাই জানি, কিন্তু তোমরা জানো না। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমার মঙ্গলবার দিনটা কিভাবে কাটছে। তো এখন বাজে সকাল 9:30, এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। কেননা এখান থেকে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে তো উঠছি সেই 7টার দিকে, মানে 7টার দিকে টের পাইছি, কিন্তু আর একটু ঘুমাতে ঘুমাতে ওরকম করতে করতে মানে 9টা বাজাই দিছি। তারপরে 9:30টাও বেজে গেছে। তারপরে ভাবলাম না, 9:30 বাজে, এখন কাজ শুরু করি। তো সেজন্য 9:30 বাজে কাজ শুরু করলাম। আর দিয়ার বাবা চলে গেছে দোকানে, কেননা দিয়ার বাবা 9টার দিকে ডিউটিতে যায়, সেই জন্য দিয়ার বাবার ডিউটিতে চলে গেছে। আর দিয়া ঘুম থেকে উঠছে অনেকক্ষণই, 9টার দিকে ব্রাশ করলো, ব্রাশ ট্রাশ করে ও স্নান করতে। আমি ওকে বললাম যে মামা তাড়াতাড়ি স্নানটাও করে নে। ব্রাশ করছিল, ব্রাশ করে আসছিল এখানে। আমি বললাম ব্রাশ করলি, স্নান করলি না, যা স্নান করতে। তো ও চলে গেছে কলপারে। আর ততক্ষণে আমি এদিকে বিছানাটা গুছানো শুরু করছি। আর টুসু মামা তো আমার পিছন পিছন থাকবে, টুসু মামার কোথাও যাওয়ার জায়গা নেই আমি ছাড়া, মানে ও আমার পিছন পিছন সবসময় থাকে। তো ব্যাস আমাদের হয়ে গেল ঘর গোছানো বলতে শুধু বিছানাটা গোছালাম, ঝাড়ু দেওয়া হয়নি, ঘরটা পুরো নোংরাই আছে। তো যাই হোক, এখন আমরা কলবারে যাচ্ছি, মা মেয়ে, ছোট মেয়েও যাবে, দেখতে পাচ্ছ ছোট মেয়ের হাতেও কাপড়। আমার ছোট মেয়ে হাতে হাতে অনেক কাজ করে দেয়, জানো, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর তোমরা যখন আমার লাইভ ভিডিও দেখো তখনও দেখো যে টুসু খাবার যখন বসি খাইতে, তখন কিন্তু জলের বোতলগুলো নিয়ে যায়। মানে যখন দেখে না যে দিয়া কাজ করে, মানে আমি তোমাদের এর আগে ভিডিওতে বলছিলাম যে আমি যেগুলো দেখি যে দিয়া কাজগুলো করতে পারবে, ওইগুলো কাজ কিন্তু আমি দিয়ার হাতে করিনি। তো ও দেখে ওর দিদি কাজ করে, সেই জন্য আর কি ও কাজ করা শিখে গেছে। তো যাই হোক, কাপড়গুলো রেখে আসলাম। তারপরে দিয়া তো ওখানে স্নান করতেছে। তো দিয়াকে বললাম যে তুই একটু বুনুকে দেখিস, আমি তো তখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিই। তো সেজন্য আমি ঘরটা ঝাড়ু দিতে আসছিলাম। আর একটু মানে জিনিসপাতিগুলো উলটপালট হয়েছিল, ওগুলো ঠিকঠাক করলাম। আর জানোই সংসারের একটা কাজ না, আর পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, যেটুকু ভিডিও করতে পারি সেটুকু। তো যাই হোক, এখন ঘরটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরটা মুছতেছি, ঘর মোছা হয়ে গেছে, এই যে বারান্দাটা মোছা শুরু করলাম। আর দিয়ার কিন্তু স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। এখন কিন্তু 10টা 4 না 5 বাজে। তো দিয়া স্কুল চলে যেতে চাচ্ছিল। আমি বললাম কি দিয়া চলে যাচ্ছিস মা, একটু 2 মিনিট ভিডিও করে দে না। বলছে মা 10টা 5 বাজে, আমি কি স্কুল যাবো না? আমি বললাম আর 10 হোক না, 10টা 10 হোক, কোনো হবে না, এখানেই তো স্কুল, তোর তো স্কুল শুরু হয় 11টার দিক। তো বললো ঠিক আছে, তো সেই জন্য ভিডিও করে দিচ্ছে। তো দেখো আমি মানে ঘর তো মোছা হয়ে গেছে, মানে এখন বারান্দাটা মুছতেছি, বারান্দা। আর এইদিকে দেখো দিয়াকে বললাম মামা যা তো একটা উঠানটা ভিডিও করে নিয়ে আয়। দেখো আমি উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তোমাদের যদি না দেখায় তোমরা তো আবার বিশ্বাস করবে না, বলবা কি আমি মনে মিথ্যা কথা বলতেছি, কিন্তু না, আমি যেটা কাজ করি সেটা বলি। আর যেগুলো মানে আমি না সবসময় ভিডিওতে সত্যি কথাই বলি, সত্যি ছাড়া কোনো মানে মন গড়ন কাহানি বা মিথ্যে কথা বলি না। আর এখানে দেখো টুসু কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছে, মানে ওই যে দেখালাম যে কাপড়গুলো নিয়ে আমি চলে গেছিলাম রাখতে কলপারে, তখন কাপড়গুলো রেখে ও এখানে উঠছিল, মানে একটা খাতা একটা রুল নিয়ে বসছিল, মানে লিখতে, ওই লিখতে লিখতে ওখানেই বসে আছে, ওখানে খেলতেছে। আর এই যে দেখো দিয়া একদম রেডি, দিয়া চলে যাবে স্কুল। আর দিয়া কিন্তু পুরি খেয়েছে। আর এখানে আমি এখন বাসন মাজবো, আর টুসু তো ওখানে বসে আছে। আমি বললাম কি টুসু ওখানে বসে থাক, নাহলে আবার আমার এখানে চলে আসবে কলপারে। তো এখন আগে থালা বাসনটা মেজে নিই। তো মোবাইল ধরার লোক নেই, লোকটা তো চলে গেল স্কুল। তো যাই হোক, তারপর মোবাইল রাখবো কোথায় ভেবে চিন্তে এখানে রাখতে পারলাম, কেননা মোবাইল ধরার তো আর লোক নেই, আমি একাই। আর টুসু আছে, টুসু যদি আরেকটু বড় হতো তাহলে টুসু মোবাইলটা ধরতে পারবে। আর 2-3 বছর সময় হলে আমার টুসু মামা মোবাইল ধরা শিখে যাবে, তাই না? তো যাই হোক, এই যে বলছিলাম টুসু মামা আমার পিছন ছাড়ে না, টুসু মামা আমার পিছন সবসময় থাকে। ওই যে মানে চিল্লাচ্ছিল ওখানে যে বসেছিল না টেবিলটার উপরে, খুব কান্না করছিল, ও নিচে নামবে। তারপর নিচে নামাই দিলাম, সঙ্গে সঙ্গে আমার পিছন চলে আসলো এখানে দুষ্টামি করতে। এখানে সাবান আছে, সাবানগুলো হাত দিবে। তারপরে ওই যে ছোট ছোট জামা প্যান্টগুলো ছিল ওইগুলোতে হাত দিচ্ছে, মানে একটার পর একটা আমার পিছন কিছু না কিছু করতেই থাকবে। তো যাই হোক, এইভাবে করতে কিন্তু আমার নির্মা জল বলছে, কাপড় ধুচ্ছি। মানে হ্যাঁ, কালকে আমি রাত্রে বিছনা চাদর, তারপরে একটা কেথা, মানে টুসু না কি বলতো, এখন মানে আগে আমরা যখন দিয়া আমি টুসু ছিলাম, তখন দিয়া আমি ওর বাবা ছিলাম, 3 জন ছিলাম, তখন কিন্তু আমরা 1 সপ্তাহ পর কাপড় কাচতাম, মানে বিছনা চাদরটা। কিন্তু এখন না, এখন আমাকে 2 দিন পর বিছনা চাদরটা পাল্টাতে হয়, জানো, এই টুসুর জন্য। টুসু মাম্মাটা এত বড় হয়ে গেছে, কিন্তু ও এখনো না বুদ্ধিটা হয়নি। তো যাই হোক, ছোট বাচ্চা, সেই জন্য বারবার করে বিছনার মধ্যে পেচ্ছা পড়ে দেয়। তো সেই জন্য বিছনা চাদরটা আমাকে 2 দিন পর ধুইতে হয়। তো সেই জন্য এগুলো ধুচ্ছি। আর টুসুর আমি তোমাদের এর আগেও ভিডিওতে বলছিলাম যে আমাকে সব থেকে কাপড় কাচতে হয় টুসু মাম্মার, মানে ছোট বাচ্চার, বাড়ির হচ্ছে ছোট বাচ্চা সব থেকে। তো এই যে এখানে দেখো আমি এইভাবেই করি, খেচে মানে করি, কিছু না বলে কেথাটা ধুই। আর হ্যাঁ, এখানে যে আমি কাপড় ধুচ্ছি সেটা তো ঠিক আছে, কিন্তু এখানে আমি কয়েকটা রিলসও বানাইছিলাম, জানো। আমি না সারাদিন এরকমই করি, আমি সারাদিন একটা ভিডিও আবার রিলস ভিডিও বানাই, তো ইনস্টাগ্রামে ভিডিও বানাই। তো সেখানে আবার এখানে আবার কয়েকটা ভিডিও করে নিচ্ছি, 4-5টা ভিডিও করে নিচ্ছি, এই ব্লগ ভিডিওর সঙ্গে সঙ্গে কয়েকটা আবার রিলস ভিডিও বানিয়ে নিচ্ছি, জানো। এই কাপড় কাচতে আমার সময় অনেকটা লেগে গেছে।
আর ভাগ্যিস মোবাইল রাখার খুব ভালো জায়গা পেয়েছি। কোথায় বলো তো, আমার যে সাবানটা থাকে না একটা, আমার এখানে টেবিল আছে, ওই টেবিলটার উপরে ভালো করে মুছে মানে জায়গাটা পরিষ্কার করে খুব সুন্দর করে সাবান টাবান থাকে না, জল টল থাকে, একদম ওখানে শুকনা করে নিয়ে একদম পরিষ্কার করে মোবাইলটা রাখলাম। কি সুন্দর ভিডিওটা হচ্ছে, আমার কাজও হচ্ছে, ওইদিকে ভিডিও হচ্ছে, আবার কয়েকটা রিলসও বানিয়েছি জানো। তোমরা যদি আমার রিলস ভিডিওগুলো দেখতে চাও তোমরা প্লিজ আমার ইনস্টাগ্রামটা ফলো করে দিও। ইনস্টাগ্রাম আর আইডিটার নাম হচ্ছে আমার পিঙ্কি রয় নামে আছে। তো তোমরা যদি সার্চ করো তাহলে পিঙ্কি রয় নামে সার্চ করবে, তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিটা পেয়ে যাবে, তোমরা আমার রিলস ভিডিওগুলো দেখতে পাবা। তো যাই হোক দেখো, এত বড় ক্যাথাটা একা একা ধুইলাম আর কতই না হাঁপাই গেছিলাম জানো, পুরো হাঁপাই গেছি। আমি এই ক্যাথাটা ধুইতে চাচ্ছিলাম সকালবেলা, যে দিয়ার বাবা সকাল 7টার সময় থাকবে, সেজন্য আমি কালকে রাত্রে বিছানাটা পাল্টাইছি জানো। কালকে রাত্রে বিছানাটা পাল্টাইছি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আর দিয়ার বাবার তো 9টার দিকে ডিউটি, সেজন্য দিয়ার বাবা 9টার দিকে চলে গেছে, আর এখন তো কেউ নেই, এখন আমি একা একা, সেজন্য আমাকে একা একাই ধুইতে হলো। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে সব কাপড় বলতে ওই যে ক্যাথাটা যেটা মেন বড় মানে মোটা ভারী কাপড়, সেটা ধোয়া হয়ে গেছে, কিন্তু চিপতে পারিনি, ওইভাবে দড়ির মধ্যে দিয়ে দিয়েছি মেলে। তারপরে হালকা হালকা করে কিছুক্ষণ পর, আধা ঘন্টা পর পর চিপে চিপে জলটা আর কি বের করে নেব। আর এই যে এই একটা গামছা, মানে গামছাটা শুকাতে দিয়েছিল, কিন্তু টুসু মাম্মা সেনাই মানে নোংরা করে ফেলছে, মানে মাটিতে ও টান দিছে আর পড়ে গেছে মাটিতে, তো সেজন্য আবার ধুইতে হচ্ছে। এই গামছাটা কিন্তু একদম ভালো ছিল। তো যাই হোক, আমার এই দুটা কাপড় ধুইলেই একদম কমপ্লিট, তারপরে আমি স্নান করবো, তারপরে তোমাদের সামনে একবারে আসবো। আমার কিন্তু এই দুটাই মানে এই যে বিছনা চাদরটা আর এই যে গামছাটা, এই দুটা ধুলে আমার কিন্তু সব কাপড় জামা কাপড় যত ছিল সব কিন্তু ধোয়া হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে অনেকগুলো কাপড় কাচলাম, কিন্তু প্রত্যেকটা তো ভিডিও করা যায় না, যেটুকু ভিডিও করতে পারলাম সেটুকুই শেয়ার করলাম। তারপরে এই যে দেখো, আজকে কিন্তু আমি লাল ড্রেস পরছি। আর হ্যাঁ, এই ড্রেস পরে কিন্তু প্রথম আজকে ব্লগ ভিডিও বানাচ্ছি। মানে কে কেমন ভেবে নিবে আমি জানি না, কিন্তু কি বলবো, আমি যেরকম বাড়িতে থাকি সেরকমই তো তোমাদের দেখাবো। আমি কিন্তু আজকে নিয়ে 3 দিন হলো, না 4 দিন হলো, না 3 দিন হলো, আজকে নিয়ে 3 দিন হলো আমি এই ড্রেসগুলো পরতেছি। মানে সবাই তো পার্লারে যায়, চুল স্ট্রেট করে, মুখ ফেসিয়াল করে, টাকা দিয়ে খরচা করে, মানে লুকটা চেঞ্জ করে, কিন্তু আমি দেখো একবারে পা থেকে মাথা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছি। মানে এখন থেকে আমি ভাবতেছি আমি আর নাইটি পরবো না। মানে এটা আমার অনেক দিনের শখ, কিন্তু ইচ্ছা হয় না, মানে লজ্জা ভাব এরকম করতে করতে মানে পড়তে ইচ্ছা করে না, আবার পড়তে ইচ্ছা করে। তারপরে আমার একদিন মনে হলো কি, আমি যদি হঠাৎ করে কালকে মরে যাই আমার শখটা তো থেকেই যাবে। তো তার থেকে আমি আমার শখটা পূরণ করিনি। যখন দিয়ার বাবার কাছে শুনলাম যে দিয়ার বাবা আমি কি টি শার্টগুলো পরতে পারবো, বলছে হ্যাঁ তোমার ইচ্ছা, তুমি যদি পড়তে চাও তুমি পড়তে পারো। তো সেই জন্য আমি পরে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু আমার টি শার্টের গল্পটা শোনাতে এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়াকে একটু শুকে ভাত খাওয়াবো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি রান্না করছিলাম মাছের ঝোল। আজকে আমাদের কাতলা মাছ নিয়ে আসলো, কাতলা মাছ এই পেঁয়াজ দিয়ে ঝোল করছি আর আলু ভাজা করছি। আর দেখো টুসুকে ভাত খাওয়ালাম। তারপর টুসুকে ভাত খাওয়ানোর পরে দিয়ার বাবা আসলো, দিয়ার বাবা দোলনায় বসে নখ কাটতেছে। এখন কিন্তু 2:45 বাজে। দিয়ার বাবাকে বলতেছি, দিয়ার বাবা 2:45 বাজে, তো বললাম কি আর 15 মিনিট আছে, তুমি কখন কি করবা, স্নান করবা কখন? আর দেখো টুসু বসতে চাইছিল, তো দিয়ার বাবা বললো যে ওইখানে বস যা, তো টুসু চলে গেলো ওই দোলনায় বসতে। আর দিয়ার বাবা এখন স্নান করবে, তারপরে আমরা লাইভ ভিডিও করবো 2টার দিকে। 2টা কিন্তু বেজে গেছে, এখনও কিন্তু আমি লাইভ ভিডিও শুরু করতে পারতেছি না। আর দেখো 2:10 বাজে দিয়া চলে আসলো স্কুল থেকে, দিয়া টুসুর জন্য খাবার নিয়ে আসে। তো এখন আমরা লাইভ ভিডিও করব, পরে দেখা হচ্ছে। তো যাই হোক, লাইভ ভিডিও করছিলাম 2টার সময়, 3টার দিক লাইভ ভিডিওটা বন্ধ করলাম। খাওয়া দাওয়া শেষ করে লাইভ ভিডিও করলাম, লাইভে গল্প করলাম, 3টার দিকে লাইভটা বন্ধ করলাম। তারপরে টুসু মামাকে আমি ঘুম পাড়ালাম। টুসু মামাকে ঘুম পাড়ায়, টুসু মামার মনে ঘুমও হয়ে যাচ্ছে। আর টুসু মামাকে ঘুম পাড়ায় রেখে আমি কিন্তু একটা মোবাইলের সেটিং শিখছিলাম। মানে আমার একটু মানে ভুলভাল আছে, তো সেগুলো একটু সেটিংটা শিখে নিয়েছিলাম, মানে মোবাইলে দেখে দেখে শিখছিলাম। আর আমি কিন্তু মোবাইলের সম্পর্কে কিছু জানি না, আমি কিন্তু সব কিছু আমি ইউটিউব দেখে দেখে শিখছি। আর এই দেখে দেখো টুসু মামা ঘুম থেকে উঠে পড়লো, মানে দিয়া ভিডিওটা করতেছে। আর আমি এখন কিন্তু বিকাল 5:30 বাজে, আমি এখন বসবো মেশিনে। আমার ভাগনা আসছিলো, বলছে মামি এগুলো সেলাই করে দাও, এগুলো লাগবে পরশুদিন মানে বৃহস্পতিবার। এখানে আছে 3টা চুড়িদার আমাকে বৃহস্পতিবারে সকালে দিতে হবে। মানে আজকে তো মঙ্গলবার। আমি বললাম কি, যাই হোক আজকে যখন আইনে দিল আমি আজকে বসে যাই, যদি তাড়াতাড়ি আমার কাজটা উঠাই দিতে পারি আমারই ভালো, কেননা আমি আবার কাইলাগঞ্জ যেতে যাচ্ছি বৃহস্পতিবার। তো যাই হোক, চুড়িদারের ইসেগুলো কাটা হয়ে গেল, আমি মেশিনে বসে আমার এগুলো। হ্যাঁ, আরেকটা কথা, এই চুড়িদারটা আমার কুর্তিটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি আমার জন্য, তো এটা একটু খাপাই নিলাম। মানে মেশিনে বসবো, চুড়িদারগুলো সেলাই করবো, তো তার আগে ভাবলাম আমি আগে আমার এই চুড়িদারটা খাপাই নিত, মানে কুর্তিটা খাপাই নিত। তো কুর্তিটা খাপাই আমি পরতেছি। মানে আমার একটু অর্ডার দিচ্ছিলাম, আমার অর্ডার দেওয়া নিয়ে না ভুল হয়ে গেছিলো, মানে পুরো ঢোলা আসছিল। তো একদম খুব ফিটিং করে সেলাই করে দিলাম। তারপরে এই শাড়িটাও আমার অনলাইন থেকে আসছে, তো এই শাড়িটাও আমি সেলাই করে নিলাম 2 সাইডেই, আঁচলটার দিকে আবার মানে লাস্টের দিকেও। মানে এগুলো শাড়ি আমাকে পুজোতে পরতে হবে, তো আমার কাজগুলো আমি আগে গুছাই নিলাম। আমার আর কোনো কিছু সেলাই করার নেই, এখন আমি চুড়িদারগুলো সেলাই করতে বসবো। মানে দেখো শাড়িটা সেলাই করে নিলাম, তারপর কুর্তিটা একদম আমার মানে মেশিনে বসে আমার হট করে মনে পড়লো কি আগে আমার কাজগুলো করে নিই, তারপরে মানে চুড়িদারের দোকানের কাজগুলো করব। আর হ্যাঁ, এই যে দেখো আমি এখানে কাজ করতেছি, আর এখানে টুসু মামা দিয়া মামা এখানে খেলতেছে। তো এখন সন্ধ্যে 7টা বাজে, তো দিয়াকে বললাম মামা এখন আর খেলা বন্ধ করো, এখন কিন্তু বই পড়তে বসো। তো এখন ওরা 2 বোনে বই পড়বে এখানে, আর আমি সেলাই করব।
তারপরে দেখো এখানে দিয়া টুসু বই পড়তে বসছিল, আমি কাজ করছিলাম। কাজ করতে করতে এখন কিন্তু 8:30 না 7:30 না 8টা মনে হয়, 8টা কি 8:30টার মতো বাজে। দিয়ার বাবা আসলো, দিয়ার বাবা এই যে নিয়ে আসছে মুড়ি আর চপ। তো টুসু তো সে খুশি, ঘরে ঢুকে আমাকে বলছে মা মা এ এ, মানে কথা তো বলতে পারে না, দেখাই দিচ্ছে। আমি বললাম নিয়ে আসো আমি খুলে দিব, ও খুলতে পারে না। আর দিয়াকে বলছে গরম গরম, দেখতে পাচ্ছ টুসুর মুখটা, ও বলছিল গরম গরম, মানে দিয়াকে বলছে গরম গরম নিস না। তো যাই হোক এখন আমরা মুড়ি আর চানাচুর খাচ্ছি, এই যে এখন এগুলো আমরা খাবো সবাই মিলে। আর হ্যাঁ, আজকের ভিডিও কিন্তু আমি এখান থেকে শেষ করতেছি। আর আজকের দিনটা কিন্তু আমার এইভাবে চলে গেছে, একটার পর একটা কাজ করতে করতে আমার এইভাবে প্রত্যেক দিন সময় চলে যায়। তোমরা অনেকেই বলো আমার বলে খেয়ে দিয়ে কাজ নেই, যারা যারা বলো তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমাকে সারাদিন কি কি কাজ করতে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে। গুড নাইট, টাটা।